গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে একবারে গ্যাসের ওপর থেকে মর্নিংটা শুরু করলাম। আর সকালবেলায় আজকে বানাবো হচ্ছে ডিম, সরি, স্যান্ডউইচ বানাবো একটু। তো স্যান্ডউইচ বানানোর জন্য আমি সব জোগাড় করে নিয়েছি। এই যে এখানে সব জোগাড় করে নিয়েছি। এখানে এখানে 3টে আলু সিদ্ধ করে রেখে দিয়েছি। এটা অনেকক্ষণই সিদ্ধ করে মাখতে পারবো না বলে তাড়াতাড়ি করে সিদ্ধ করে একটু ঠান্ডা করার জন্য এরকম করে রেখে দিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে এবার দিয়ে দেবো হচ্ছে বাদাম। শুকনো কড়াইয়ে বাদামটা একটু নেড়ে নেবো। আজকে হচ্ছে রবিবার। তা রবিবারে প্রত্যেক দিন সকালবেলায় আমার ছেলের পড়া থাকে, একদম সকাল 8টা থেকে একদম টানা 3টে পর্যন্ত পড়া থাকে। তো ওই জন্য রবিবারের দিনকে সকালবেলাতে ছেলে টাকা নিয়ে যায়, বাইরের খাবারটা বাইরে, মানে সকালের ব্রেকফাস্টটা ছেলে বাইরেই করে। তো আজকে কোনো স্যারই পড়াচ্ছেন না, ছুটি দিয়েছে, মানে 3টে স্যারই আজকে ছুটি দিয়েছে। ইলেকশনের ডিউটি পড়েছে সবার, ওই জন্য ছুটি দিয়েছে। তাই বাড়িতে আছে। তাই ভাবলাম যে ছেলে বাড়িতে আছে, তাহলে আজকে রবিবার আর হাজব্যান্ডও আছে, সবাই আছে, তাহলে একটু অন্যরকম কিছু একটু ব্রেকফাস্ট করি। তাই সকালবেলায় কী করব চিন্তা করতে করতে ফ্রিজটা খুলে দেখলাম পাউরুটি আছে। তাই বললাম ঠিক আছে, তাহলে আজকে সকালে একটু ব্রেকফাস্টে স্যান্ডউইচই বানাই। আর অনেক দিন বানানোও হয়নি স্যান্ডউইচটা। এর মধ্যে কোনো তেল দেবো না, শুধু কড়াইয়ে বাদাম কটা নেড়ে নেবো। বাদামটা নেড়ে নামিয়ে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে দেব সর্ষের তেল। খুব বেশি না, অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হোক। তেল গরম হয়ে গিয়েছে, এর মধ্যে এবার দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুব কুচু কুচু করে কেটে নিয়েছি, খুব কুচিয়ে নিয়েছি পেঁয়াজ। এর মধ্যে দেবো একটু আদা কুচি, এই যে আদাগুলো একটু দেখেন, আর দেবো রসুন কুচি আর লঙ্কা কুচানো। এগুলো এবার একটুখানি ভাজবো, একটু লাল লাল করে, খুব লাল না, মানে একটু লাল করে ভাজবো। এদিকে পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণে আমি আলু সিদ্ধটা মেখে দিই। একটুখানি একদম ভালো করে চটকিয়ে নিতে হবে আলুটা, মানে এর মধ্যে যেন একটু লাম্প না থাকে। দেখেন পেঁয়াজটা এরকমই ভাজবো, এর থেকে বেশি ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দেবো একটা টমেটো কুচি। আর টমেটোটাকে নরম করার জন্য একটু লবণ দিয়ে দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এইসব টিফিন কি বলেন দেখি, সবাই মিলে যদি বাড়িতে থাকে না, তখন করে খেতে ভালো লাগে। ওই ছেলে থাকে তো হাজব্যান্ড থাকে না, হাজব্যান্ড থাকে তো ছেলে থাকে না, কি হয়তো নানান রকম কারণে হয়তো করে ওঠা হয় না। যখন সবাই মিলে থাকে তখন মনে হয় যেন করে সবাই মিলে খাই।
আজকে ছেলে আছে বলে আমি দেখি, ছেলেও আছে, হাজব্যান্ড আছে, তাদের করি, সবাই মিলেই খাওয়া হবে। আর ব্রেকফাস্টের জন্য স্যান্ডউইচ তো বেস্ট। যে টমেটোটা নরম হয়ে গেছে, এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেবো। কী কী আছে আমি বলছি, দাঁড়ান এখানে রাখি। এটা হচ্ছে গোলমরিচের গুঁড়ো, কালার হওয়ার জন্য সামান্য একটুখানি লাল কাশ্মীরি চিলি পাউডার, জিরে গুঁড়ো, স্বাদ মতন লবণ, একটু চিনি, যেহেতু আমি সব কিছুতে একটু চিনি দিই তাই একটু চিনি, একটু হলুদ, আর একটা হচ্ছে ম্যাগি মশলা। ব্যাস এই হচ্ছে এর মধ্যে মশলা। চলুন এগুলো দিয়ে দিই। তবে এই কাশ্মীরি চিলিটা যদি মনে করেন কেউ দেবো না, তো নাও দিতে পারেন, কোনো ব্যাপার না। আমি জাস্ট একটু কালার হওয়ার জন্য দিয়া, আর কিছুই না। এবার এর মধ্যে দিয়ে দেবো সেই বাদামগুলো। এই যে বাদামগুলো হালকা হালকা করে ভেজে নামিয়ে রেখেছিলাম, এবার একটুখানি ভেঙে ভেঙে নিয়েছি। মশলাটার সাথে বাদামগুলো দিয়ে একটু নেড়ে নিচ্ছি। একটু কষুক মশলাটা, যে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ওই ম্যাগি দেখালাম, সেই ম্যাগি মশলাটা দিয়ে দিলাম। ছেলেও ঘুম থেকে উঠে পড়েছে, এই যে ব্রাশ করছে। আজকে যেহেতু পড়া নেই তাই সকালে ওঠেনি, এখন উঠলো। তাকাই দিক একবার, এই যে ডাকলে হয়তো সকালেই উঠে পড়তো, কিন্তু আজকে ডাকিনি। অন্যদিন তো সেই 5টা সাড়ে 5টার দিকে উঠে পড়তে যায়। আজকে মনে হলো থাক একটুখানি ঘুমা, উঠে তারপরে তো ওর মতন ও চলবেই, ওর পড়াশোনা, ওর যা যা কাজ সেগুলো তো ওকেই করতে হবে। তাই আজকে সকালে ডাকিনি, পড়া নেই বলে একটু ঘুমাচ্ছিল, এখনই উঠলো। এখন না, তাও 10-15 মিনিট হয়ে গেছে উঠেছে। চলুন এটাকে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে এই যে আলু সিদ্ধটা দেখেছি মেখে রেখেছি, এই আলু সিদ্ধটা দিয়ে দেবো। হাতটা ধুয়ে দিই। এবার এই আলু সিদ্ধটা মশলার সাথে খুব ভালো করে মাখাতে হবে। এটাই হলো স্যান্ডউইচের পুর। এইভাবে নাড়তে নাড়তে না পুরো আলুটাই মাখানো হয়ে যাবে, আর আলুটাও কেমন টাইট হয়ে আসবে। এই দেখেন আলুটা কি সুন্দর হয়ে গেছে। এর মধ্যে দেবো এবার একটু কেশরি মেথি। কেশরি মেথি যদি না থাকে তো ধনে পাতা দিলেও হয়, তবে আমার ধনে পাতা নেই, ওই জন্য একটু কেশরি মেথি দিচ্ছি। কেশরি মেথি বা ধনে পাতা যে কোনো একটা কিছু দিলেই হবে, এতটা দেবো না, একটু কম। কেশরি মেথি দিলে ধনে পাতা দেওয়ার দরকার নেই, ধনে পাতা থাকলে আর কেশরি মেথি দেওয়ার দরকার নেই। আমার নেই বলে ধনে পাতা, তাই কেশরি মেথি। যে স্যান্ডউইচের পুর রেডি, আর ব্রেডও বার করে রেখে দিয়েছি, ব্রেডটা এবার পুর দেবো। আর ছেলে এক পিস শুধুই ব্রেড নিয়ে চলে গেল খাবে বলে। এই যে এবার কীভাবে বানাই না, একটা ব্রেড নিলাম, ব্রেডের উপরে তরকারিটা ভালো করে
লিভার। একটা ব্রেড দিয়ে চাপ দিলেই বসে যাবে। পরে এটা পিস করছে, আর একটা দেখাচ্ছে। ব্রেডটা দিয়ে ভালো করে হাতে করে চিপা দেবো। চলুন এভাবে সবগুলো বানিয়ে নিই। সবগুলো রেডি হয়ে গেছে, বানিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ফ্রাই করব। আর এইটুকুনি তরকারি বেঁচে গেল, এটা টিফিন করে ফ্রিজে রেখে দেবো, অন্য আরেকদিন করে দেবো। এরপরের প্রসেসটা দেখাই, চলুন। গ্যাসের উপরে এই যে তাওয়া বসিয়ে দিয়েছি, আর এখানে একটুখানি বাটার গলিয়ে নিয়েছি। চলুন এবার দেখাই। গ্যাসের ফ্লেমটা এখন জড়িয়ে দিয়ে আছে, এবার কমিয়ে দেবো আস্তে আস্তে। যে অল্প একটুখানি করে বাটার দেবো। বাটারটা আমি আগেই গলিয়ে নিয়েছি। এটাকে একটুখানি যেহেতু আমার টোস্ট মেকার নেই, তাই আমি এইভাবেই করি। যাদের টোস্ট মেকার আছে তাদের তো সুবিধাই আছে, এটা করে নিয়ে টোস্ট মেকারে একটুখানি বাটার ব্রাশ করে ওর মধ্যে ঢুকিয়ে দিলেই হয়। কিন্তু আমার যেহেতু টোস্ট মেকার নেই, তাই আমি এর মধ্যে করেই করি। আচ্ছা, এবার এটা বসিয়ে দেবো এইদিকে, আরেকটা হয়ে যাবে। এবার আস্তে আস্তে এই যে একটু একটু করে চিপে চিপে দেবো, তাহলে কী হবে, ভালো করে সেঁকাটা হবে। জায়গা ছিল বলে আরও দুটো দিয়ে দিয়েছি, সে দুটো আর আপনাদের দেখানো হয়নি। এক পিঠ করে মনে হয় হয়ে গেছে, উল্টে দেখি। হ্যাঁ, এই দেখেন হয়ে গেছে। দেখেছেন কি সুন্দর হয়ে গেছে। যখন এগুলো শেখবেন তখন খুব জোর দেওয়ার দরকার নেই, গ্যাসটা একটু মিডিয়াম ফ্লেমে রাখলেই হবে। চলুন সবগুলো করে নিই, তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি আবার। আমার রেডি সব স্যান্ডউইচগুলো। এবার এগুলোকে কাটবো। আবার যদি না কাটি তো এমনি গোটা গোটাও দেওয়া যায়, তবে দেখি কাটতেও পারি না কাটতেও পারি। কাটলেও আপনাদের দেখাবো, না কাটলেও আপনাকে দেখাবো। এই দেখেন স্যান্ডউইচ। স্যালাডের জন্য শুধু শসা নিয়েছি, গাজর আছে, গাজর আর কুচালাম না। আর এই যে সস, আর এই যে মায়ের, হাজব্যান্ডের আর ছেলের প্লেট নিয়ে নিয়েছি। চলুন ওদের দিয়ে দিই, তখন দেখাচ্ছি। এই যে রেডি সবার ব্রেকফাস্ট। এটা হাজব্যান্ডের, এটা মায়ের, আর এটা হচ্ছে ছেলের সস খাই, তাই ছেলেকে সস দিয়েছি। আমিও সস দেব যখন খাবো। আর হাজব্যান্ড আর মা হচ্ছে সস খায় না, তাই ওদের জন্য শুধু শসা দিয়েছি। চলুন ওদের আগে দিয়ে আসি। নিচেই আছে, হাজব্যান্ড আর মা দুজনাই নিচেই আছে, ওদেরকে আগে খেতে দিয়ে আসি। তারপরে ছেলেকে তো বললাম আয়, ও এসে এখানে বসুক, আর আমি এসে পরে খাচ্ছি। ছেলে খেতে বসে পড়েছে, একদিকে বই পড়ছে আর একদিকে খাচ্ছে। কেমন হয়েছে গোবলা? তাকে আমার দিকে একবার, কেমন হয়েছে বল? টেস্টি? আর এই জামারটা নিয়ে নিয়েছি, আমি আর পিস করলাম না, ও আমি এমনিই খেয়ে নেব। সস নিয়েছি আর স্যালাডের শসা কুচিয়ে নিয়েছি, ব্যাস। এই গরমের মধ্যে অমৃত, টক দইয়ের শরবত, ঘরোয়া লস্যি। এর মধ্যে দেওয়া আছে একটু বিট লবণ আর একটু গোলমরিচের গুঁড়ো। অনেকে চিনি দেয়, আমি চিনি খাই না, ওই জন্য আমার শুধু বিট লবণ আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো আর টক দই আর একটু একটু ঠান্ডা জল, সম্পূর্ণ ঠান্ডা জল না, অল্প পরিমাণে ঠান্ডা জল আর নর্মাল জল দিয়ে এটা করেছি। আর ছেলের জন্য এই যে করে রেখেছি এর মধ্যে, এটার মধ্যে আধারই করেছিলাম ছেলের জন্য রাখি। সকালবেলায় বললাম যে ছেলে পড়া নেই,
তারপরে আবার স্যারে নাকি ফোন করেছিল যে না 11:30 থেকে পড়াবে, তো ছেলে পড়তে চলে গিয়েছে, আসলে ওকে দেবো। ফ্রিজে একটু ঢুকিয়ে রেখে দাঁড়ানো, ঠান্ডা হলে না এসে খেয়ে একটু শান্তি পাবে। খাচ্ছি আর এখান দিয়ে মনে হচ্ছে যেন ঠান্ডা একটা অনেক শান্তি, শরীরটা একটু ঠান্ডা। আর দইয়ের শরবত খাওয়া তো খুবই ভালো এই গরমের দিনে। দইয়ের শরবত, বেলের শরবত, গুড়ের শরবত খুব ভালো। তবে গুড়ের শরবতটা আমরা খুব কম খাই, আমার ভালো লাগে, কিন্তু আমার ছেলে খেতে চায় না, ওর হাজব্যান্ডও খেতে চায় না। আর এই দইয়ের শরবত শুধু আমার আর আমার ছেলের, হাজব্যান্ড খাবে না, মাও টক দই খায় না। ফিনিশ। রান্না বান্না কাজ টাজ সব কমপ্লিট। ব্রেকফাস্টের পর আর আপনাদের সামনে আসিনি, আনছি আজকে সেরকম কিছু রান্না করিনি, হালকা হালকাই রান্না করেছি। আচ্ছা একবার রান্না বান্না করে নিই একবারে আসবো। চলুন আপনাদের দেখায় আজকে কী রান্না করেছি। এই যে সব ঢাকা দিয়ে রেখে দিয়েছি, তার মধ্যে শাশুড়ির আর হচ্ছে হাজব্যান্ডের খাওয়া হয়ে গিয়েছে। এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে, টমেটো পেঁয়াজ ফোড়ন দিয়ে, এটা হচ্ছে নর্মাল ডাল। আর এইটা হচ্ছে টক ডাল। আমার ছেলে টক ডাল খায় না, তাই ওর জন্য এমনি পেঁয়াজ দিয়ে, যেমন পেঁয়াজ রসুন টমেটো দিয়ে, এটা হচ্ছে নর্মাল মুসুরির ডাল, আর এটা হচ্ছে আমাদের টক ডাল। আর এটা করেছি ঝিঙে দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আর করেছি আলু ভাজা, পটল ভাজা আর লাল শাক ভাজা। আজকে দুপুরে এই, আর কিছু করিনি, ভালো লাগছে না করতে। প্রতিদিনই রিচ খাওয়া এরকম খেতে কিন্তু বেশ ভালো লাগে গরমের দিনে। ছেলে পড়তে গিয়েছে, আসবে, ওকে শরবতটা দেবো, শরবত টরবত দিয়ে তারপরে ও ভাত খেয়ে আবার মনে হয় পড়তে যাবে কিনা আমি জানি না, হয়তো যেতেও পারে পড়তে, আবার নাও যেতে পারে। আর শাশুড়ির ছেলের তো খাওয়া কমপ্লিট, পড়ে আছে আমি আর আমার ছেলে পড়ে আসুক, তারপরে ওকে খেতে দেবো, তারপরে আমি খাবো। আমি এই শরবত খেলাম, আমার পেট এখন ভর্তি, এখন আর আমার খিদে টিদে আছে। চলুন ছেলে আসুক, তারপরে এখন একটুখানি ঘরে গিয়ে চুপ করে শোবো। গুড ইভিনিং। সন্ধে টন্ধে দিয়ে রেডি হয়ে একবারে আপনাদের সামনে। কোথায় যাচ্ছি বলুন তো? পাশের বাড়িতে, মাসিমাদের বাড়িতে কীর্তন হচ্ছে, ওনাদের বাড়িতে প্রত্যেক বৈশাখ মাসে কীর্তন হয়। তো আমাকে আর মাকে নেমন্তন্ন করে গিয়েছে সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে যাওয়ার। দাঁড়ান লাইট ফ্যানটা অফ করে দিই। তো মাকে আর আমাকে নেমন্তন্ন করে গিয়েছে সন্ধ্যাবেলায় কীর্তন শুনতে যাওয়া। তো মা তো মাদের বান্ধবীদের সাথে চলে গিয়েছে, বয়স্ক যারা জেঠিমারা আছে, কীর্তন যখন শুরু হয় তখনই চলে গিয়েছে। আমি এখনও যেতে পারিনি, এই সব সেরে নিয়ে এই যে রেডি হয়ে এবার যাচ্ছি। চলুন যাই, ওখানে অনেকটা দেরি হয়ে গেছে। ও 8:45 বেজে গেছে, প্রায় শেষ হওয়ার দিকে। এবার না যেতে পারলে ওই শুধু খাওয়ার সময় যাওয়া যায় না, লজ্জা লাগে। চলুন যাই। চলে এসেছি রাস্তায়, পাশের বাড়িতেই। বললাম মা চলে গেছে, মা যায়নি, মা শুয়ে টিভি দেখছে। আমি বললাম চলেন, বলছে দাঁড়াও একটা সিরিয়াল হচ্ছে, এইটুকুনি দেখে তারপরে যাচ্ছি, তুমি যাও। আমি ঠিক আছে। আমি ভেবেছি মা চলে গেছে, আমি উপরে ছিলাম, মা নিচেই ছিল। আমি ভাবছি মা চলে গেছে, নিচে এসে দেখছি মা যায়নি, মা শুয়ে টিভি দেখছে। আমি বলছি চলেন, যাবেন না? বলছে সিরিয়ালটুকু হয়ে যাক তারপরে যাচ্ছি। চলুন, দেখুন চলে এসেছি।
গরম লেগে গেছে জানো। এটা হচ্ছে বান্ধবী কাপ ছেলের বন্ধুর মা, নাম হচ্ছে মালাই। সব আমরা এক পাড়াতেই পারি। আমার ছেলে আর এগুলো সব আমাদের পাড়ার যুবক, সব আমাদের পাড়ার পাড়ার যুবক অনুষ্ঠানে আমাদের এই সব বাইরের মুখগুলো দেখে রাখেন সবাই। আমি বোন যাবেন বেড়াইতে? আমার বাড়ি যাবো কি বলতে পারবো যাবেন বেড়াইতে? আমার দল মিষ্টি মাপেন করে চলে যাবো। আজকে এই যে কিছু প্রসাদের ব্যবস্থা করেছে এই মাসিমারা, যে মাসিমার বাড়িতে এসছে সেই মাসিমার বৌমা, যেটা লাল শাড়ি পরা আছে। আর ওই হলো আমাদের কীর্তিকা দি। বাবা এতক্ষণ পর কীর্তিকা দি। ও এখন ডুমুরের ফুল হয়ে গিয়েছে। হ্যাঁ জানি, ফোনটা করবে। যমুনা মাসিমার বাড়ি থেকে কীর্তন শুনে ঝুমার বাড়ি চলে এসেছি একটু ঘুরতে। বললো চলো আমার বাড়ি থেকে একটু ঘুরে আসবা। ঠিক আছে চলো সবাই মিলে ঝুমার বাড়ি। আমার বাড়িতে আর এটা হচ্ছে আমাদের পাড়ার পূর্ণিমা কাকিমা, পূর্ণিমাদি আমাদের খুব কিউট কাকিমা। সব কিছুতে পূর্ণিমাদি আছে। আর এইটা হলো পূর্ণিমা কাকিমার বৌমা, আমাদের দেওর রামুর বউ। আর এটা হচ্ছে রামুর মেয়ে। এই যে এই দেখো রামু, রামু তোমার মেয়ের বউ। এই যে হ্যাঁ তোর মেয়ে আর বউ। আর চ্যানেলটি ভালো করে সাবস্ক্রাইব করবা, আর নাহলে দেখো তোমার মেয়ে বউকে প্রমোশন করে দিলাম, দেখিয়ে দিলাম তোর মেয়ে বউকে বিক্রি হবে। চলুন একটু জমিয়ে গল্প আড্ডা মারা হোক, আর আপনাদের তো সঙ্গে রাখবোই। বিতে নেমন্তন্ন করেছি হ্যালো ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো। যেটা আজকে বলে বৃষ্টি ব্যাং হবে। আসলে ওই যে বৃষ্টির কথা বলছে, ওই বৃষ্টি কিচ্ছু হবে না। বৃষ্টি এখন বালাই নেই। বৃষ্টি হতে হলে প্রায় 1-2 দিন যদি লেগে থাকে বৃষ্টি, তবেই কাজ হবে। তাই তো বলছে। হ্যাঁ। তা বলছে না, বলছে বিক্ষিপ্ত বৃষ্টি হবে, কোথাও কোথাও একটু বেশি, কোথাও কোথাও কম। কিন্তু যা গরম পড়েছে, টানা এক সপ্তাহ বৃষ্টি লেগে থাকতে হবে। আর এই যা মাটিতে যেই বৃষ্টিটা পড়বে ভাপ উঠবে আরো গরম। বলছো গায়ে কিচ্ছু থাকে না। আমারও তো মনে হচ্ছে তো গরম, এত গরম মনে হচ্ছে যেন সেই স্লিপলেস নাইটি করে, তাও মনে হচ্ছে যেন গরমে মানে এত গরম। আমাদের তো এই এসিটা, এই ঘরটাতে শুধু এসিটা চলে বলে ঠান্ডা, নাহলে বাইরে এত গরম টিকতে পারবে না। দুপুরবেলাতেও এত গরম। হ্যাঁ ওরে আমাদের উপরে ঘর না থাকে এসি লাগিয়েছেন? না গো, এসি লাগিয়ে নেন একটা। বেশি লাগাবো আরে বাবা গরমের সময় একসাথে তো সব সেটা একবারে বলছি। আমি বুলেট কিনে দিয়ে গেলাম না। কি করলো? বুলেট ও রামু, হ্যাঁ 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 রামু বলছিল গাড়ি কিনতে যাবো বৌদি। ওই চেন্নার গাড়ি কিনে দিয়ে গেল। কি আমার যুক্তিতে আসে না, ও তো থাকে না, আর তো ওই অত টাকা আমার কিন্তু তোমাদের পুরানো গাড়িটা ভালো ছিল, আমার বেশ ভালো লাগতো। আমার স্মুথ ছিল গাড়িটা, আমার পুরানো গাড়িটা বেশ ওদের ভালো লাগতো। না না বুলেট ঠিক আছে, ও রিটায়ার করে আসার পর একটা নিত, হ্যাঁ। সেটা একটা মানে ইয়ে ছিল, চালাতে পারতো। হ্যাঁ। আর এই নিয়ে টাকাটাকে ইনভেস্ট করে ঘরের মধ্যে করে ঘরের মধ্যে- শখের দাম লাখ টাকা ঠিক আছে, কিন্তু সেই শখটাকে তো আমাকে মেইনটেইন করতে হবে। এ তো পুরে রেখে আমার দিলাম। কথা শুনবো না। আর তোমার কি বলবো, তোমার কিন্তু সব ভেঙে দেবে। আর কি আছে ওটা রেখে দে। দিয়ে ওই কি এটা? তোমার তো শুনো বলে জানে আমাকে তো পাপড় পাপড় করে দেবে। ওই ব্যাগ থেকে বের করলে মাদুলি। হ্যাঁ, তাছাড়া আমাদের বাড়ি মা আমাকে কেউ কি হাইজ্যাক ম্যাজিক হাইজ্যাক করবে, এই রাস্তায় আমার কাছে আছে। আর কারো কাছে ছিল না, বাড়িতে ছিল, বাড়িতে ও দে ও ও ওইটুকুনি মতো কিছু করবে। বাড়িতে ব্যাগ কোথায় কোথায় করে থাকে তার হ্যাঁ, ঠিক নেই, হ্যাঁ। এদিক ওদিক যাচ্ছে, ঠিক আছে দেখতে। চলে এলাম বাড়ি। অনেকদিন পর বেরিয়েছিলাম, মানে পাড়ার কোনো অনুষ্ঠানে অনেকদিন পর গেলাম। পাড়ায় অনুষ্ঠান হলে সবাই, ওই যে যতজনকে দেখলেন না, আমাদের মানে যে কোনো একটা অনুষ্ঠান হলে পাড়ার ওই বউগুলো সব জায়গাতে আছে, মানে আমাদের মধ্যে এতটাই মিল। আর খুব হই হুল্লোড় করতে সবাই মিলে ভালোবাসি। ওখানে কীর্তনে গিয়েও কিন্তু খুব ভালো লাগলো, বেশ মনটা একটু, এমনিও কীর্তন টীর্তন শুনলে মনটা দেখবেন একটা অন্যরকম হয়ে যায়। এক মন দিয়ে শুনলে বেশ একটা শান্তি, একটা বেশ ফিনিশ, খুব সুন্দর লাগে, আমার তো লাগে। তো যাই হোক, সময়টা সন্ধ্যা থেকে খুব ভালোই কেটে গেল। বাড়ি চলে আসছিলাম প্রসাদ তোষাদ নিয়ে। তো ওই যে বান্ধবীটাদের বাড়িতে গিয়েছিলাম, বান্ধবী কিন্তু পাড়ার বউ হিসাবেই আমি বলবো, বান্ধবী থেকেও পাড়ার বউ, আর পাড়ার বউই বান্ধবী, এরকম যাই হোক না কেন। তা বললো কি চলো আমার একটুখানি গল্প টল্প করি সবাই মিলে। আমিও সুযোগ পেয়ে গেলাম গল্প করতে, তো আমিও ভালোবাসি। বললাম চলো তাহলে একটু গল্প করি। তুই
কাকিমা, কাকিমার বৌমা, আমি, ঝুমা ওদের বাড়িতে সবাই মিলে একটু গল্প করছিলাম। গল্প করলাম, কিছু রিলস বানালাম, কিছু ভিডিও ক্লিপ করলাম, সেগুলো তো সবাই আপনাদেরকে দেখাবো। বৈশাখ মাসে না অনেকের বাড়িতেই না এই মানে কীর্তন হয়। বৈশাখ মাস আর কার্তিক মাস, বৈশাখ মাসটা তো পয়লা মানে বছরের প্রথম বলে মনে হয় কীর্তন হয়, আর কার্তিক মাসটা দামোদর মাস বলে অনেকের বাড়িতে কীর্তন হয়। এখানে দুটো বাড়িতে তো হয়, এই যে মাসিমার বাড়িতে গেলাম এই মাসিমার বাড়িতে, আর একটা বাড়ি আছে ওদের দামোদর মাস কার্তিক মাস, ওখানেও কীর্তন হয়। ভালো লাগে বেশি কীর্তনে যেতে, ভালো লাগে, একটু অন্যরকম। সবসময় তো হই হুল্লোড় নাচ গান অন্যরকম শুনি, একটু এইসবের মধ্যে থাকলে একটু কীর্তনও কানে আসে, বেশ ভালো লাগে। আমি ছোটোবেলায় না এই বৈশাখ মাসে দেখতাম আমার মামার বাড়ির ওদিকে, মামার বাড়িটা যেহেতু আমার গ্রাম সাইডে ছিল, এখন মামার বাড়ি বেলঘড়িয়াতে, কিন্তু তখন যখন ছোটো ছিলাম তখন তো গ্রাম সাইডে ছিল। তা দেখতাম এই সন্ধেবেলায় 10-11 জন মিলে হারমোনিয়াম, খঞ্জনি, করতাল সব নিয়ে কীর্তন করতে বেরোতো, মানে পাড়ায় পাড়ায় সন্ধ্যেবেলায় কীর্তন করে বেরোতো, নগর কীর্তনই বলে মনে হয় ওটাকে। আর সামনে দুজনা দেখতাম হ্যাঁচাক বা হেরিকেন নিয়ে নিয়ে আসতো। তো দিদাকে দেখতাম যেই কীর্তনের মানে গানের আওয়াজটা কানে আসতো, আর এই সদর দরজার কাছে প্রথমে জল ঢেলে দিত, 1 বালতি জল ঢেলে দিত, ওইখানটা ধুয়ে যেত। তারপর ওরা যখন আসতো ওদেরকে সামনে ধূপকাঠি জ্বালানো, তারপরে প্রণাম করতো, আর ঘরের মধ্যে বাতাসা থাকলে বাতাসাও দেখতো ছিটাতো। তা সেই দিনগুলো না বেশ ভালো ছিল। এখন হয় কি না জানি না, এখন বলতে পারবো না, এখন তো আর যাই না ওখানে। অন্য কোনো গ্রাম ট্রামে হয় কিনা তাও জানি না। মামার বাড়িতে যখন ছোটোবেলায় যেতাম ওখানে দেখতাম যে এই জিনিসটা ছিল। ছোটোবেলাটা একটা আলাদা রকমই আনন্দ না বলেন? এখন এইসব জিনিসগুলো আর দেখাই যায় না। আর এখন তো কলকাতায় মামার বাড়ি বেলঘড়িয়াতে, ওখানে তো আর এসব কিছুই নেই, গ্রামে যাওয়াও হয় না। চলুন, কালকে সকালবেলায় আবার হাজব্যান্ড যাবে ভোটে ইলেকশন ডিউটিতে, তা ভোরবেলায় উঠতে হবে। কালকে আর হাঁটতে যাব না, কালকে হাঁটতে না গিয়ে ওই উঠে তাড়াতাড়ি করে রান্না করে দেবো, টিফিন করে দেবো, গুছিয়ে দেবো, যাবে তো চলে। তবে কালকে বলছে, অন্যবার বলে 7:30 7টার মধ্যে চলে যায়, কালকে বলছে না 9টা 9:30 যাবো। তাকে একটু দেরি করে উঠলেও অসুবিধা নেই, তবে হাঁটতে কালকে যেতে পারবো না, হেঁটে এসে কাজ সেরে খাবার টাবার করে দিতে পারবো না, তাই কাল আর হাঁটতে যাবো না। আজকে একটু ভাবছি তাড়াতাড়ি শুয়ে পড়বো, ছেলে এখনও পড়ে আসেনি, ছেলে পড়ে আসুক, বলছি তাড়াতাড়ি শুয়ে পড়বো, সেই শুতে শুতে আমার 1:30 2টোই বাজবে। চলুন, আজকের ব্লগটা তাহলে এইটুকু পর্যন্তই থাকলো। সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন, আনন্দে থাকবেন। গুড নাইট।